প্রিয় দর্শক, মানুষ মানুষের শত্রু হয়। কিন্তু দেখেন যে আসলে কৃষকের সাথে মানুষ কিভাবে শত্রুতা করে। এই যে একজন কৃষকের স্বপ্নের যে ফসল আর কি, এখানে কলা গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ ছিল, সেই গাছ কেটে ফেলাইছে তারা। এবং যে কৃষকের গাছ কেটে ফেলাইছে সেই কৃষক কিন্তু বলছে যে তারা জোরপূর্বকভাবে কিন্তু এই ফসলগুলো কেটে ফেলাইছে, এবং তারা বলছে যে দখল করে নেওয়ার একটা চেষ্টা বা পায়তারা করছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, প্রত্যেকটা কলা গাছ কিন্তু ধরন্ত অবস্থায় ছিল। কলা ধরবে আর কয়দিন পর, কিন্তু তার আগেই প্রত্যেকটা গাছ কিন্তু শেষ করে ফেলাইছে। আসলে মানুষ কেমন হয়, মানুষের কেন এত গাছের সাথে আসসালামু আলাইকুম। শত্রুতা? আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন, আমার বাবার নাম মোহাম্মদ আলম মিয়া এবং আমার দাদার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। এই যে গাছগুলো কাটছে, আমাদের এখানে লিচু গাছ ছিল, কলা গাছ ছিল। এই গাছগুলো এখানে আমার বাবা 30 বছর যাবৎ খায়। এখন এটা আমার বাবার ওয়ারিশের সম্পত্তি, এবং সেই আমার বাবা যে ওয়ারিশের সম্পত্তি সেটা এখন বর্তমানে আমার নামে লিখে দিয়েছে, আমায় এবং আমার ছোটো ভাইয়ের নামে, রেদওয়ানের নামে লিখে দিয়েছে। এই জমি আমাদের কাগজপাতি একদম ক্লিয়ার, আমাদের নামপত্তন করা হয়েছে। এটা সম্পূর্ণই আমাদের নিজেদের জমি। এখন আমরা এটা চাষাবাদ করেছি। আমার বড় বড় লিচু গাছ, ধরন্ত লিচু গাছ এবং এই যে কলা গাছ দেখছেন, সবই কেটে ফেলছে। এটা তারা অন্যায় অবিচার, একদম জোরপূর্বক জমিগুলো দখল করার জন্য এটা চেষ্টা চালাচ্ছে। এটা স্থানীয় যুবদল করে রনির নেতৃত্বে, এবং তার বাবা রফিক মিয়া ওরফে রফিক পাটোয়ারি, তার নেতৃত্বে সিরাজ মিয়া এবং চৌধুরী মিয়া এই কলা গাছগুলো আর লিচু গাছগুলো কেটে এই আমাদের ক্ষয়ক্ষতিটা করছে। আমরা আইনের কাছে সর্বোচ্চ দাবি এবং সর্বোচ্চ বিচার চাই। কবে কাটছে আসলে? এই এই গাছগুলো আমাদের, আপনারা ওই পাশে আমাদের আরেকটা বাগান আছে, ওই বাগানটা কাটার পরে আমরা পুলিশের কাছে অভিযোগ দিই, থানায় অভিযোগ দিলে পারে তারা ওই অভিযোগের পর পুলিশ আসে, পুলিশ আসার পরেও তারা এই বাগানটা আবার পরবর্তীতে এই বাগানটা কাটছে। আমরা প্রথমে ফার্স্টে ওই বাগান কাটছিল, ওই বাগানে অভিযোগ দেওয়ার পরে থানার থেকে পুলিশ আসছিল, এসআই মাসুদ এটা ওসি স্যার পাঠাইছিল। তো তার সাথে তারা বাকবিতণ্ড করে যে যা পারবেন তাই করেন গে, পারলে কোর্টে পাঠান বা থানায় পাঠান, এটা সেটা করে আজকে আমাদের বসাবসির কথা ছিল। তারপরেও তারা এসে আমাদের এই বাগানটা, আমাদের কলা বাগান এবং আমাদের লিচু গাছ আছে, বড় বড় লিচু গাছ ছিল, সেসব কেটে লিচু গাছের ঢালপালা সব মাঠ থেকে নিয়ে চলে গেছে। এবং এটা আছে রনি আশরাফুজ্জামান রনি মিয়া, সে যুবদল করে, সে সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। সে বর্তমান তার প্রভাবটা দেখিয়ে এই ধরনের ক্ষতি সাধনগুলো করতেছে। আমার দুইটা বড় ভাই আছে, তারা প্রবাসে থাকে। আমাদের এলাকাতে এখন আমাদের সেরকম জনবল না থাকার কারণে তারা এই ধরনের ক্ষতিগ্রস্ত করতেছে আমাদেরকে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? আমরা থানায় অভিযোগ করেছি, আমরা পরপর 2টা থানায় অভিযোগ করেছি, এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি, যার কারণে আজকে এই পরিবেশ হয়েছে। আমরা এখন পর্যন্ত থানায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা আইনের মাধ্যম দিয়ে এটার একটা প্রতিকার চাই এবং সুষ্ঠু বিচার চাই। আপনাদের কি কোনো ধরনের হুমকি দামকি? আমাদের প্রতিনিয়ত জীবননাশের হুমকি দিচ্ছে যে বাসা থেকে বেরোলে তোদেরকে মেরে ফেলবো, এবং আমার বাবার গায়ে এর আগেও হাত দিছে এবং মারার চেষ্টা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের সঠিক ব্যবহার হবে বলে আমরা আইনের কাছে গিয়েছি। তো এই ধরনের কর্মকাণ্ড তারা করেছে। এটাই কি আমাদের নতুন বাংলাদেশ? এটাই কি তারেক রহমানের বাংলাদেশ? এই ধরনের কর্মকাণ্ড তারা করে এখন পর্যন্ত পার পেয়ে যাচ্ছে, কোনো সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। আপনারা কি জেলা বিএনপিকে জানিয়েছেন, যেহেতু উনি বিএনপির অঙ্গ সংগঠনের লোক? এটা এই তাদের যে নেতা আছে, আমরা তাদেরকে কম বেশি জানানো হয়েছে, এই বিষয়টা সবাই অবগত আছে। এটা আমরা আমাদের জনাব মোহাম্মদ আলী আহমদ কাকা এবং মনোহর হোসেন খান কাকা, তারা এ বিষয়ে অবগত, এবং আরও অনেকেই যারা আছেন তারা অন্যান্য নেতৃবর্গ তারা অবগত আছেন এই বিষয়টা। কতটুক জমির গাছ কাটছে এখানে আমাদের এই বাগানে এখানে আমরা জমি পাবো হচ্ছে 17 শতক। আমার 17 শতকই আছে আমার গাছ লাগানো। এই জায়গা আমার এই যে 5% জমি, এই যে গাছগুলো তারা অন্যায় অবিচার করে কাটছে। এখন সব কিছু তো একটা সমাধান আছে, এই গাছের সাথে কিসের শত্রুতা তাদের? ওই জায়গা কতটুক কাটছে? ওই জায়গা আমাদের জমি, ওখানে আমার বাবা হচ্ছে দলিল সূত্রে জমি পাবে, আমার দাদার থেকে জমি কিনেছে। তারা একবারও বলতেছে না দলিলের সম্পত্তির কথা, তারা শুধু তাদের ওয়ারিশের সম্পত্তি বুঝে পাচ্ছে। ওয়ারিশের সম্পত্তি পাইলে সবাই সমানভাবে পাবে, কিন্তু ওয়ারিশের সম্পত্তিটা তো সমানভাবে আলাদা থাকলো, কিন্তু এখানে তো আমার দাদা আমার বাবার নামে রেজিস্ট্রিকৃত একদম কবলা দলিল করে দিয়ে গেছে, সেই দলিলের সম্পত্তি তারা বুঝে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। আমার বাবার
91 শতক জমি পাবে।